বেলুর মঠের বাঁশিওয়ালা। আংশিক রচনা, সংকলন ও সম্পাদনা সম্মানীয় শ্রী বনমালী মণ্ডল। প্রযোজনা ও পরিবেশনায় গড়িয়া রামকৃষ্ণ সেবা সংঘ, গড়িয়া, কলকাতা 84। সঙ্গীতে থাকছেন শ্রীমতী অনুশ্রী ঘোষ হাজরা, শ্রী প্রীতম ব্যানার্জি। তবলায় সঙ্গত করছেন শ্রী পার্থ দত্ত। মন্দিরায় থাকছেন শ্রীমতী কল্পনা সরকার। ভাষ্যপাঠে শ্রী নিহারকান্তি ভট্টাচার্য ও শ্রী বনমালী মণ্ডল। নমস্কার। হ্যালো। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল শ্রীচরণে প্রণাম জানাই। আজকের আমাদের উপস্থাপনা বেলুর মঠের বাঁশিওয়ালা। এটি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে তৈরি একটি ছোট্ট গীতি আলেখ্য, যার একটা ছোট্ট মেসেজ আছে যে আধ্যাত্মিকতা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা স্বামীজির শ্রীচরণ ছাড়া আমাদের কোনো গতি নেই, সেটাই এখানে বলার চেষ্টা করা হয়েছে। গীতি আলেখ্য শুরু করছি। বেলুর মঠের বাঁশিওয়ালা। আজকাল মানুষ বড় অসংযমী হয়ে উঠেছে। সবাই খালি ক্যারিয়ার ক্যারিয়ার করে ইঁদুর দৌড়ে ছুটছে। ভোগ সুখ ছাড়া আর কিচ্ছুটিতে মন নেই। মানসিক, নৈতিক, আধ্যাত্মিক পথে এগোবার কোনো নাম নেই। সংসার সমাজে অস্থিরতার চরম। ভাই বোন, শিক্ষক ছাত্র, স্বামী স্ত্রী সবাই যেন একে অপরের হয় শত্রু নয় প্রতিযোগী। শহরের গ্রামের লাইব্রেরিগুলো উঠে যাচ্ছে একে একে পাঠকের অভাবে। আগে কত পত্রিকা বেরোতো, ছিল হাজার হাজার লিটল ম্যাগাজিন, তাতে সুন্দর সুন্দর সব সাহিত্য চর্চা হতো। সেগুলোও আজ বেশিরভাগই বন্ধ হয়ে গেছে। দু একটা মুমূর্ষু রোগীর মতো কোনো প্রকারে প্রকাশিত হচ্ছে। স্বাধীনতা চেয়েছিলুম, হয়েছি স্বেচ্ছাচারী। বিবেকে বুদ্ধি জ্ঞান চরিত্রে ভাবের ঘরে চুরি। স্বাধীনতা চেয়েছিলুম, হয়েছি স্বেচ্ছাচারী। বিবেকে বুদ্ধি জ্ঞান চরিত্রে ভাবের ঘরে চুরি। চালাকি আর জোচ্চুরিতে সমাজ গেছে ভরে। বই ছেড়ে আজ ডিজের তালে নাচছি নেশার ঘোরে। সাধু সাপি বয়ে চেষ্ট নেই কারোরই মান। দেব দেবী নিশীদেরও ওরা করে অপমান। সাধু সাপি বয়ে চেষ্ট নেই কারোরই মান। দেব দেবী নিশীদেরও ওরা করে অপমান। স্বামীজি সারদা নেতাজির দেশের কি অধঃপতন। সময় আছে এখনো ভাই, করো আত্মনিয়ন্ত্রণ। স্বামীজি সারদা নেতাজির দেশের কি অধঃপতন। সময় আছে এখনো ভাই, করো আত্মনিয়ন্ত্রণ। সংযমেতে দেবতা মানুষ ভোগে অনন্ত দুর্গতি। সংযমেতে দেবতা মানুষ ভোগে অনন্ত দুর্গতি। বিবেকানন্দ অরবিন্দ বিনে ধ্বংস হবে জাতি। বিবেকানন্দ অরবিন্দ বিনে ধ্বংস হবে জাতি। বিবেকানন্দ অরবিন্দ বিনে ধ্বংস হবে জাতি। মূল্যবোধ, নীতিবোধ, ধৈর্য, জ্ঞান চর্চা, কবিগানের লড়াই, অ্যামেচার যাত্রা, থিয়েটার, ফুটবল খেলা, মেলা, পার্বণ, কত শত সুন্দর সংস্কৃতির অধিকারী ছিলাম আমরা। আজ সব লয় হতে যেতে বসেছে। জাতি হিসাবে আমরা দেউলিয়াপনার অতল গহ্বরে চলিয়ে যাচ্ছি। হাজার হাজার বছরের পুরানো সভ্যতা যেন ধ্বংসের মুখে। মোবাইল, রিল, নেশা সব শেষ করে দেবে।
এর থেকে কি কোনো পরিত্রাণ নেই? অহংকারে মত্ত সদা, অহংকারে মত্ত সদা, অপার বাসনা, অনিত্য যে দেহ বন, জেনে কি জানো না, অহংকারে মত্ত সদা, অহংকারে মত্ত সদা, অপার বাসনা, অনিত্য যে দেহ মন, জেনে কি জানো না, অহংকারে মত্ত সদা, অহংকারে মত্ত সদা, অপার বাসনা, অনিত্য যে দেহ মন, জেনে কি জানো না, অহংকারে মত্ত সদা, অহংকারে মত্ত সদা, শীত গ্রীষ্ম আদি সবে, 12 তিথি মাস যাবে, শীত গ্রীষ্ম আদি সবে, 12 তিথি মাস যাবে, কিন্তু তুমি কোথায় রবে, একবার ভাবিলে না, অহংকারে মত্ত সদা, অহংকারে মত্ত সদা, অপার বাসনা, অনিত্য যে দেহ মন, জেনে কি জানো না, অহংকারে মত্ত এ কারণে বলি শুনো, ত্যাজ রাজ স্তম গুণ, এ কারণে বলি শুনো, ত্যাজ রাজ স্তম গুণ, ভাব সে নিরঞ্জন, এ বিপত্তিরা আবে না, অহংকারে মত্ত সদা, অহংকারে মত্ত সদা, অপার বাসনা, অনিত্য যে দেহ মন, জেনে কি জানো না, অহংকারে মত্ত সদা, অহংকারে মত্ত সদা, অহংকারে মত্ত। আছে, নিশ্চয়ই পরিত্রাণ আছে।
আধারে আলোর দিশারি স্বয়ং শ্রীরামকৃষ্ণ দেব, শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ যে জাতি থেকে উৎপত্তি হয়েছে, তারা কি এত ক্ষণভঙ্গুর হতে পারে? কিছুকাল পথভ্রষ্ট হয়েছে মাত্র। কালো মেঘ কেটে গেলেই আবার দেখা যাবে সোনালি আকাশ। শুধু স্রোতের মোড় ঘোরাতে হবে, স্বামীজির আদর্শের পথ নিতেই হবে। স্বামী বিবেকানন্দ, বেলুর মঠের বাঁশিওয়ালা। বেলুর মঠের বাঁশিওয়ালা। এসো এক বাঁশিওয়ালার গল্প করি। সে কি হ্যামলিনের জব্বাধারী মতো ছিল? মোটেই না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য ছোট ছোট ছেলে মেয়েদের সে গুহায় আটকে রাখেনি। সে ছিল আগুন পোশাকের রাজর্ষি, চোখ ঝলসে যাওয়া রূপের সর্বত্যাগী শিবনেত্র ঋষি, আবার জ্ঞান বৈরাগ্যে মহারাজ। তাই নবদেব রাজর্ষি। সে কি করেছিল? সারা জীবনের অধ্যাবসায়ে মাউন্ট শ্রী রামকৃষ্ণ আবিষ্কার করেছিল। প্রাচ্য পাশ্চাত্যের সব জ্ঞান উজাড় করে নবধর্মালয়ের শিখর জয় করেছিল। তারপর সে বাঁশিতে ফু দিল। সে এক অদ্ভুত সুরের মোহিনী ডাক। যেদিক থেকে সম্ভব হাজার হাজার জনস্রোত পা মেলালো। সন্ন্যাসী, ব্রহ্মচারী, মাতাজি, কেউ গৃহী, ছোট বড়, মাঝবয়সী, যুবগোষ্ঠী, কে নেই সেই যাত্রায়। তাঁর গুরুর আদেশে ব্রাহ্মণ, চণ্ডাল, হিন্দু, মুসলমান, দেশি বিদেশি সব ভেদাভেদ ধুয়ে মুছে একাকার হয়ে গেল। প্রতিষ্ঠিত হলো বেদান্তের সর্বোচ্চ বাণী, যত মত তত পথ। মানুষই নারায়ণ, তাই দয়া নয় সেবা। বাঁশির সুরে তালে তাল মিলিয়ে সবাই চলছে মাউন্ট শ্রী রামকৃষ্ণ অভিমুখে। তারপর সে এক অপূর্ব দর্শন, শিবানুভূতি। উদীয়মান সূর্যের রশ্মির ছটায় জ্ঞানের বিচ্ছুরণ, তরঙ্গায়িত জলরাশি সমকর্ম, প্রস্ফুটিত পদ্মের ন্যায় সুরভিত প্রেম, বেষ্টিত উদ্ধত ফণির যোগশক্তি। সবাই চলছে বাঁশিওয়ালার ডাকে। পৃথিবীর সব জনস্রোত মিলিত হবে সেই শিখরে, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ মন্ত্রে। নিজেকে ক্লিপ থেকে মানুষ থেকে দেবতায় উত্তীর্ণ করার প্রয়াসে। এত বড় ক্রুসেড কেউ আর কখনো দেখেনি জগতে। হে দুনিয়া কে মুসাফির, হামকো ভি সাথ লে লে। এই বেলুর মঠের বাঁশিওয়ালাকে আজ সবচেয়ে বেশি প্রয়োজন। স্বামীজি স্থূল শরীরে আজ আর নেই, কিন্তু তার সুমহান মানব কল্যাণ আদর্শে উজ্জীবিত হাজার হাজার গুরু ভাই সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছেন। গৃহভক্তদের সঙ্গে নিয়ে এইসব ত্যাগী, বৈরাগ্যময় সাধু, সন্ন্যাসী, ব্রহ্মচারী মাতাজিরা স্বামীজির আদর্শের কাজ এগিয়ে নিয়ে চলেছেন। সামনে একমাত্র আদর্শ, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, অপরের কল্যাণ এবং নিজের মোক্ষ লাভ। স্বামীজি আমাদের একমাত্র পথ, যুব সমাজের কাছে এক এবং অদ্বিতীয় পথ। যুগে যুগে, দেশে দেশে মানব সভ্যতার উন্নতি কল্পে পৃথিবীর যত ঋষি, দার্শনিক, গবেষক, লেখক যত কথা বলেছেন, সেই সব কথার সারাংশ তিনি কেবল একটি প্রতীকের মধ্যেই বুঝিয়ে দিয়েছেন। বলছি শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের সেই বিখ্যাত লোগোটির কথা। তরঙ্গায়িত জলরাশি কর্মের প্রতীক, প্রস্ফুটিত কমল ভক্তি এবং উদীয়মান সূর্য জ্ঞানের পথ নির্দেশ করে। বৃত্তাকারে পরিবেষ্টিত সর্প জাগ্রত কুলকুণ্ডলিনী ও একাগ্রতার প্রতীক, এবং শ্বেত শুভ্র রাজহংসটি হল পরমাত্মার প্রতীক। তাই কর্ম, জ্ঞান, ভক্তি এবং যোগের সমন্বয়ে যে পরমাত্মাকে উপলব্ধির প্রয়াসে জীবন অতিবাহিত করে, তার জীবন সব দিক থেকে সফল না হয়ে যায় না। স্বামী বিবেকানন্দ এক মহৌষধি, যার যা সমস্যা সব সমাধান স্বামীজির মধ্যে আছে। যারা হাত বাড়ালেই স্বামীজিকে পায়, তাদের আবার সমস্যা কী? আমাদের দুর্ভাগ্য, ভগবান শ্রীরামকৃষ্ণের আপন হাতে গড়া এই বটবৃক্ষের ছায়াতলে সবাই পৌঁছতে পারিনি। ভারতের পশ্চিম দক্ষিণ দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় ওরা আমাদের থেকে কত বেশি সমৃদ্ধশালী, প্রগতিশীল হয়েছে। তার অন্যতম কারণ, ওরা এই নর ঋষি নারায়ণকে চিনেছে। পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামে, জনপদে যদি একটি করে স্বামীজির চর্চার কেন্দ্র গড়ে তোলা যেত, তবে বেশ হতো। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের ছেলেমেয়েরা সত্যিকারের একটা আদর্শ নিয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারত।
বৈরাগীর কথায় তার চূড়ান্ত ডাকের সুর। এই বেলানে ঘরছে, ও মনে বেলানে ঘরছে, এবারে বর্ষা ভারী হও হুঁশারি, এবারে বর্ষা ভারী হও হুঁশারি, লাগো আদা জল খেয়ে ভাই, লাগো আদা জল খেয়ে, এই বেলানে ঘরছে। যখন আসবে শ্রাবণা দেখতে দেবে না, যখন আসবে শ্রাবণা দেখতে দেবে না, বাঁশবাতাদি খসে যাবে, ঘর ছাওয়ার হবে না, এই বেলানে ঘরছে। যেমন আসবে ঝটকা, উড়বে মটকা, মটকা যাবে ফাঁক হয়ে, তুমিও যাবে হাঁ হয়ে, এই বেলানে ঘরছে। এবারে বর্ষা ভারী হও হুঁশারি, লাগো আদা জল খেয়ে ভাই, লাগো আদা জল খেয়ে, এই বেলানে ঘরছে, এই বেলানে ঘরছে, এই বেলানে ঘরছে। সুযোগ তো আছে। বেলুর মঠের তত্ত্বাবধানে ভাবপ্রচার পরিষদ, যুব পরিষদ, এমনকি নরেন্দ্রপুরের লোকশিক্ষা পরিষদ গত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে নিরলস মানব সম্পদ উন্নয়নের মহান ব্রত পালন করে চলেছে। নরেন্দ্রপুর আপামর বাঙালির এক গর্বের প্রতিষ্ঠান। প্রাতঃস্মরণীয় স্বামী লোকেশ্বরানন্দজি, স্বামী প্রভানন্দজি, স্বামী অশোক্তানন্দজি, শ্রদ্ধেয় শিবশঙ্কর চক্রবর্তী প্রমুখ মহাপুরুষদের হাতে স্বামী বিবেকানন্দের আদর্শে স্থাপিত নরেন্দ্রপুর মানব সেবার এক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এর সঙ্গে যে যেভাবে যুক্ত হবে, উন্নয়নের পথে অগ্রসর হবে। জীবনশৈলী অনুসরণে স্বয়ং স্বামীজির স্পষ্ট নির্দেশ আছে। রূপমুগ্ধ অন্ধ কীটাধম, প্রেমমত্ত তোমার হৃদয়, হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন। ভিক্ষুকের কবে বল সুখ, কৃপা পাত্র হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। অনন্তের তুমি অধিকারী, প্রেম সিন্ধুরিতে বিদ্যমান, দাও দাও যে বা ফিরে চায়, তার সিন্ধু বিন্দু হয়ে যান। ব্রহ্মতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এ সবার পায়। বহুরূপে সন্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এখন সময় আহ্বান জানানোর। আসুন, সব দ্বিধা দ্বন্দ্ব স্বার্থপরতা ঝেড়ে ফেলে সবাই একে অপরের হাত ধরি। মাতা ঠাকুরানী বলেছেন, কেউ পর নয়, সকলেই আপন। আমরা যেন ভুলে না যাই, মানুষ সমাজবদ্ধ জীব, আর সমাজকে সুস্থ এবং ভালো রাখার দায়িত্ব আপনার, আমার, সকলের। সমাজ ভালো থাকলে তবেই আমরা, আমাদের আগামী প্রজন্ম সবাই ভালো থাকবে। আর সমাজ যদি অধঃপাতে যায়, কোটি কোটি টাকা সোনা দানা মাই কুবেরের ধনসম্পদ আহরণ করলেও জীবনে অনন্ত দুর্গতি বই কিছুই থাকবে না। কোনো ভয় নেই। নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ সদা জাগ্রত অভিভাবকের মতো সত্য শিব সুন্দরের পথে হাত ধরে নিয়ে যাবে। স্বয়ং মূর্ত মহেশ্বর আমাদের সহায়। দয়া হতে সেবা বড়, গ্রহণ হতে দান, পীড়িত ক্ষুধার তরে করব সেবা দান। দয়া হতে সেবা বড়, গ্রহণ হতে দান, পীড়িত ক্ষুধার তরে করব সেবা দান। জ্ঞান ভক্তি কর্ম সেবায় করব মোরা যোগের জীবন। বিবেকানন্দ
ময় হোক মোদের জীবন যৌবন, বিবেকানন্দ ময় হোক মোদের জীবন যৌবন। দয়া হতে সেবা বড়, গ্রহণ হতে দান, পীড়িত ক্ষুধার তরে করব সেবা দান। জাত ধর্ম মাথায় থাকুক, আমরা ভাই ভাই, সম্পদে বিপদে এক থাকব সদাই। নরেন্দ্রপুর গর্বের স্থান, মায়ের সমান। নরেন্দ্রপুর গর্বের স্থান, মায়ের সমান। তোমার শিক্ষায় ধন্য হোক নশ্বরে প্রাণ, তোমার শিক্ষায় ধন্য হোক নশ্বরে প্রাণ। দয়া হতে সেবা বড়, গ্রহণ হতে দান, পীড়িত ক্ষুধার তরে করব সেবা দান। জয় দাও জয় দাও ঠাকুর মা স্বামীজির নামে, জয় দাও জয় দাও মা স্বামীজির নামে একবার, জয় দাও মা স্বামীজির নামে একবার, জয় দাও দক্ষিণেশ্বরের নামে, জয় দাও ভবতারিণী মায়ের নামে, জয় দাও জয় দিলে জয়ী হবে, জয় দাও কামার পুকুর মহাতীর্থ, জয় দাও ক্ষুদিরামের নামে সবাই, জয় দাও পার্শ্বদের নামে একবার, জয় দাও নরেন্দ্রপুরের নামে, জয় দাও নরেন্দ্রপুরের নামে, জয় দাও ঠাকুর মা স্বামীজির নামে, জয় দাও নরেন্দ্রপুরের নামে, জয় দাও জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি বল। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। গীতি আলোক্যটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।